চলুন তাহলে আমরা প্রথম রুলটাতে শিখে নেই একটা ডিরেক্ট স্পিচ চেনার মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা সামনে আছে, এমা সেড টু মি আই উইল গো হোম নাও। এমা আমাকে বলল আমি এখন বাসায় যাব। তাহলে এখানে এমা হচ্ছে আমাদের এই বাক্যটার সাবজেক্ট। তারপর সে যে আমাকে বলল সেটা আমরা সেড টু এটা দিয়ে বুঝতে পারছি, এবং এখানে যে সেড আছে এই সেডটা হচ্ছে এই সেন্টেন্সটার রিপোর্টিং ভার্ব। এটা মনে রাখা একটু জরুরি, কারণ এই রিপোর্টিং ভার্বটা কিন্তু স্পিচের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানেন? কারণ এই রিপোর্টিং ভার্বের যে টেন্স থাকে সেই টেন্স অনুযায়ী আমরা বাকি অংশটার পরিবর্তন করি। মিটা হচ্ছে এখানে শ্রোতা বা লিসেনার, এমাকে সে হচ্ছে স্পিকার যে স্পিচটা দিচ্ছে, মিটা হচ্ছে এখানে লিসেনার। এবং এখানে মি বাদেও অন্য অনেক কিছু কিন্তু থাকতে পারতো, কারো নাম থাকতে পারতো, অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকতে পারতো। তাহলে এখন আমরা দেখলাম যে রিপোর্টিং ভার্ব কোনটা, সেড। তারপর কমার পরে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা কোটেশন মার্কের ভিতরে আছে। এই যে আমরা যে ডাবল ডাবল করে ইনভার্টেড কমার মতন দেই এটাকে বলা হয় কোটেশন মার্ক। এই কোটেশন মার্কের কারণে আমরা বুঝতে পারছি যে এমা এই যে কথাটা আমরা কোটেশন মার্কের মধ্যে আটকেছি সেটা সে ডিরেক্টলি বলেছে। এমা কি বলেছে? আই উইল গো হোম নাও, আমি এখন বাসায় যাব। তাহলে এখানে কোটেশন মার্কের ভিতর যে অংশটা আছে এটাকে আমরা বলে থাকি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা কি? যেটা সে ডিরেক্টলি বলেছে, এবং মূলত পরিবর্তনটা ঘটবে এই অংশটাতে। এটা সে বলেছে, এখন আমাদেরকে আমাদের ভাষায় এটা লিখতে হবে। এবং এই যে সেড টু ছিল, এই সেডটা যেই টেন্সে হবে রিপোর্টেড স্পিচটা সেই টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। তো আমরা কি বেসিক্যালি একটা ডিরেক্ট স্পিচের বিভিন্ন পার্ট আইডেন্টিফাই করতে পারবো এখন? আমি আশা করি আমরা পারবো। এখন আমরা চলে আসি ডিরেক্ট স্পিচকে কিভাবে আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব সেটার নিয়মে। তো আমরা সবার আগে কি বসাবো? সাবজেক্টটা বসাবো, এবং তারপর আমরা বসাবো রিপোর্টিং ভার্বটা। কিন্তু এখানে যদি আমাদের রিপোর্টিং ভার্বটা ডিরেক্ট স্পিচে থাকে সেড টু, এবং সেটার পরে একটা অবজেক্ট, এখানে আমরা অবজেক্ট বলতে ব্যক্তিবাচক অবজেক্ট বা লিসেনারকে বোঝাচ্ছি, তাহলে যদি এখানে একজন লিসেনার বা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন আমরা সেড টু এর জায়গায় বসাবো টোল্ড। আবার যদি আমরা দেখি রিপোর্টেড স্পিচটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স, তখন আমরা সেখানে বসাবো কি? আস্কড। তাহলে এরপর আমরা কি বসাবো? যদি অবজেক্ট থাকে বা লিসেনার থাকে সেই অবজেক্ট বা লিসেনারকে বসাবো। তারপর আমরা বসাবো দ্যাট। দ্যাট আমরা পার্টিকুলারলি বসাবো যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে বা এক্সক্লামেটরি সেন্টেন্স থাকবে বা অবজেক্টিভ সেন্টেন্স থাকবে। কিন্তু যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে বা প্রশ্নবোধক থাকে তখন সেখানে ইফ বসতে পারে বা ওয়েদার বসতে পারে। এখন কোনটা বসবে এটা আমরা কিভাবে বুঝবো? এই পুরো ভিডিওটাতে আমরা কিন্তু অনেক ধরনের ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা শিখবো, এবং আশা করি এই জার্নিটাতে আপনি যদি থাকেন তাহলে আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে কোন সেন্টেন্সে কি বসাতে হবে। তারপর দ্যাটের সাথে সাথে কিন্তু দ্যাট বসানোর সাথে সাথে আরো দুটো ঘটনা ঘটবে। যে কমাটা ছিল এবং যে ইনভার্টেড কমাগুলো ছিল বা আমাদের যে কোটেশন মার্কগুলো ছিল সেগুলো কিন্তু উঠে যাবে। তারপর আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে বসাবো, এবং তারপর আমরা রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী যদি অক্সিলারি ভার্ব থাকে রিপোর্টেড স্পিচে সেটা বসাবো। টেন্স অনুযায়ী কেমন? যদি পাস্ট টেন্সে থাকে, সেড টু এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এটা কিসে আছে? পাস্ট টেন্সে। তখন ডিরেক্ট স্পিচের এম হয়ে যাবে ওয়াজ বা ইজ হয়ে যাবে ওয়াজ, এরকম করে আমাদেরকে অক্সিলারি ভার্বটাকেও চেঞ্জ করতে হবে, শ্যাল হয়ে যাবে শুড। তারপর রিপোর্টেড স্পিচের আমাদের যে মূল ভার্বটা আছে সেটা বসবে, সেটাও টেন্স অনুযায়ী বসবে, এবং এক্সটেনশন অংশগুলো বসবে। আবার এক্সটেনশনে অনেক কিছু থাকে যেগুলোকে আমাদের চেঞ্জ করতে হয়, কেমন? সময়বাচক অনেক কিছু থাকে, সেটা আমরা একটু পরে দেখবো। তার আগে আমরা যে রুলগুলো দেখেছি সেগুলো অনুযায়ী একবার যদি আমরা একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করি আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। তো ডিরেক্ট স্পিচটা কি আছে? এমা সেড টু মি আই উইল গো হোম নাও, এমা আমাকে বলল আমি এখন বাসায় যাব। তাহলে ইনডিরেক্ট স্পিচে আমরা কি করব? প্রথমে আমরা সাবজেক্ট বসালাম এমা, তারপর যেহেতু পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট বা লিসেনারের কথা বলা আছে আমরা সেড টু এর জায়গায় কি বসালাম? টোল্ড। এমা টোল্ড, তারপর আমরা এই অবজেক্টটাকে বসালাম এমা টোল্ড মি। তারপর আমরা এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কমা এবং কোটেশন মার্ক উঠিয়ে দ্যাট বসালাম। তাহলে এমা টোল্ড মি দ্যাট, এখানে সাবজেক্টটা কি? আই, তাহলে এমা বলেছিল আই, এ কারণে এমা হচ্ছে
একটা ফিমেল জেন্ডার, এই কারণে আমরা এখানে কি বসিয়েছি শি। এমা টোল্ড মি দ্যাট শি উইল হয়ে গেল উড, কেন? কারণ সেড টুটা আছে পাস্ট ফর্মে, তাহলে উইল কি হয়ে গেল? সেটা হলো উড। তাহলে আই উইলের জায়গায় হলো শি উড, তারপর গো হোম, এই অংশতে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু চেঞ্জটা কোথায় হয়েছে? যখন আমরা নাও চলে এসেছি সেখানটা কি হয়ে গেছে দেন, কারণ সে পাস্ট ফর্মে বলেছিল যে সে তখনই কাজটা করবে, তো পাস্ট ফর্মের যে এখন মিন করছে সেটা বর্তমানে এসে কি পেছনের টাইম হয়ে গেছে না, এই কারণে সেটা যখন সে এখন বলেছিল আমরা ইনডিরেক্ট স্পিচে সেটাকে তখন বানিয়ে দিয়েছি, তাহলে নাওটা কি হয়ে গেছে দেন। তাহলে ডিরেক্ট স্পিচে যে সেন্টেন্সটা ছিল এমা সেড টু মি আই উইল গো হোম নাও, সেটা ইনডিরেক্ট স্পিচে কি হয়ে গেল? এমা টোল্ড মি দ্যাট শি উড গো হোম দেন।